নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুব খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আমার ঘরে বাইরে চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি কিভাবে রান্না করলাম, কি রান্না করলাম, পায়েসটা কিভাবে করলাম আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আসুন, আমি দুধটাকে 1 কিলো দুধটাকে হাফ করে নিয়েছি। তারপরে আমি হাফ কাপ চাল, তেজপাতা, 3-4টে মতো তেজপাতা, এলাচ, কিছু কাজু, আজকে আমি কিশমিশ দিইনি, গরমে বেশি কিছু দিইনি। তো এই যে চালটা, দুধটা হাফ করার পরে আমি চালটা দিয়ে দেবো। আর এখানে কি রান্না হবে, মটর ডাল, পনির, লাউ ঘন্ট, আর একটু চা বসিয়ে দিয়েছি। রান্না করতে করতে আমি একটু চা খাই, আমার বন্ধুরা জানে, আগের ভিডিওতেও আমি দিয়েছি। তো আপনারা কিভাবে পায়েস করেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিভাবে পায়েস করি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আর চালটাকে আমি, ভাতের চালটাকে ফ্রেশ করে ধুয়ে নিয়ে জল টল রেডি করে নিয়েছি। চাটা নামিয়ে আমি ভাতটা বসিয়ে দেবো। 3-4 বার করে আমি এটাকে কষলিয়ে ভালো করে ধুয়ে নিই, নাহলে ওই গায়ে অনেক পাউডার, অনেক কেমিক্যাল থাকে, সেই জন্য আমি এটা ধুয়ে এইভাবেই ধুয়ে নিই। অনেকেই ধুয়ে, আশা করি সবাই ধুয়ে নেয়। তো আমি এটাকে এইভাবেই ধুয়ে নিই। চালটা ভিজিয়ে রাখলাম, এবার দিয়ে দিয়েছি চাল, পায়েসের চাল, তেজপাতা দিয়ে দিলাম। তবে চিনিটা কীভাবে দেবো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এইভাবে চিনি দিয়ে পায়েস করলেও দেখে মনে হয় নলেন গুড়ের পায়েস। তো গুড় ছাড়াই নলেন গুড়ের পায়েস মনে হবে, আর খেতেও দারুণ টেস্টি হয়। যাদের সুগার আছে, অনেকে খায় না, মিষ্টি খায় না, খাওয়া নিষেধ আছে, তবে এরকম চিনিটাকে, এই চালটা আর একবার ধুয়ে নিলাম, ভেজানো ছিল তো ধুয়ে নিয়েছি। এই ডালটা লোকাল ডাল, হাইব্রিডের ডাল না। খেতে খুব টেস্টি, একটু রঙটা সবুজ সবুজ হয় কারণ সবুজ মটরের ডাল, এটা সাদা মটরের ডাল না। এটা লাউটাও কাটা আছে, চালটা ধোয়া হয়ে গেছে। আমি চাটা নামিয়ে নিয়ে এই চিনিটা আমি মেল্ট করে নেব, একদম পোড়া পোড়া না, একটু মেল্ট করে নিয়ে তো ওটা আমি পায়েসের মধ্যে দেবো। এই যে পায়েসে দিয়ে দিলাম, তারপরে কাজুগুলোও দিয়ে দিলাম। দেখে মনে হচ্ছে না খেজুর নলেন গুড়ের পায়েস? খেতেও খুব টেস্টি হয়, অনেকেই করে, তবে আমি এইভাবে করি এখন। আগে করতাম না, আগে চিনি লাস্টে দিয়ে দিতাম। তো খাওয়া উপকার বলে এই সবজিটা কাটা ছিল, কালকে আর করা হয়নি। কালকে শর্ট ভিডিওতে দিয়েছি, আমি আজকে পুরোটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভাতটা বসিয়ে দিয়েছি। নিরামিষের দিন কি খাবে সেই নিয়ে চিন্তা থাকে। আমি পুজোটা দিয়ে এলাম উপরে, গোপালকে, আমার গুরুদেবকে, লক্ষ্মীনারায়ণকে, নিচে তো আগেই পুজো দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে এসে আবার আমি লাউ ঘন্টটা করে নিলাম। লাউটা বড়ি দিয়ে হয়েছে নিরামিষ, একটু চিনি দিয়ে দিলাম, একটু ঘি মিষ্টি দিলে একটু স্বাদটা বাড়ে। আর এখানে হচ্ছে ডালের বড়া, কারণ আমি এখন গরমকালে ডালের বড়াটাই বেশি করি, ডালের সাথে টক ডাল, লাউ ডাল, পেঁপে ডালের সাথে আমি এটাই করি। তো আমার রান্না প্রায় কমপ্লিট। এখানে ভাত, শশা, এই যে লাউ ঘন্ট। আমি এইভাবেই নিরামিষ পদ করি। আপনারা কে কীভাবে করেন? বাচ্চারা অনেক সময় খেতে চায় না, ঝামেলা করে, নিরামিষ খাবার পছন্দ করেন অনেকে। তো এইভাবে ডালের সাথে ডালের বড়া, পনির করে দেখবেন, সবাই খুব চেটেপুটে খাবে। পনিরটা আমি পোস্ত টমেটো দিয়ে করেছিলাম, আর খেতেও দারুণ হয়েছে, আর কি সফট, খাওয়ার সময় সেটাও দেখিয়েছি। ওটা ভেজে নিয়ে আমি একটু গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম লবণ দিয়ে। তো এই আমার রান্না। আপনারা, আমার রান্না যদি ভালো লাগে কমেন্ট করবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। তো সবাই চেটেপুটে খেয়েছে, আমিও খুব তৃপ্তি করে খেয়েছি। তো আপনারা